আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে আল্লাহ পাক জাল্লা শানহু ইরশাদ করছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। অর্থাৎ আল্লাহ পাক এই আয়াতে বলছেন, হে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরা, জীবনী সমূহের মধ্যে রয়েছে তোমাদের জন্য আরেক জীবন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। পবিত্র কোরআনুল করিমের 6666টি আয়াতের মধ্যে মাত্র 600টি আয়াত রয়েছে হুকুম আহকাম সম্পর্কিত। এর বাইরে যতগুলি আয়াত পবিত্র কোরআনে রয়েছে তা কোনো না কোনো নবীর জীবনী, কোনো না কোনো জাতির ঘটনা, যাতে করে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেক নবী আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়ে গেছেন। ঠিক একইভাবে নবীর উম্মতের মধ্যে যত মনীষীগণ এসেছেন, এরকম অনেক মহাপুরুষগণ রয়েছেন, মহান মনীষীগণ রয়েছেন, যাদের আগমনের সুসংবাদ তার পূর্ববর্তীগণ দিয়ে গেছে। তেমন একজন মনীষী হলেন মুজাদ্দিদ আল ফেসানি, মুজাহিদ আজম, মর্দে কামিল, মুহিউস সুন্নাহ মুজাদ্দিদ আল ফেসানি হযরত শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আগমনের কয়েকশো বছর পূর্বেই পৃথিবীর বড় বড় আউলিয়া কেরাম, বড় বড় হাস্তিগণ ওনার আগমনের সুসংবাদ দিয়েছেন। আজকে আমরা আমাদের এই পর্বে ওনার জন্মের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস সম্পর্কে আলোচনা করব। হুজুর গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুরাকাবার মধ্যে গভীর ধ্যানের মধ্যে ছিলেন। ধ্যানের একটা পর্যায়ে তিনি দেখতে পেলেন আসমান থেকে একটি নূর নাজিল হচ্ছে। সেই নূরের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইলহাম আসলো যে কয়েকশো বছর, আজ থেকে 500 বছর পর এমন একজন আল্লাহর ওয়ালির আগমন এই পৃথিবীতে হবে, যেই ওয়ালি পৃথিবী থেকে যত বিদআত রয়েছে, যত শিরক রয়েছে, সব কিছুকে উৎখাত করে ইসলামকে পুনর্জীবিত করবেন, সুন্নাহকে পুনর্জীবিত করবেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথা শোনার পর যখন তিনি মুরাকাবা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন, তখন উনি ওনার যে খাস খেরকা ছিল, যে চাদর ছিল, সেই চাদরখানা ওনার নাতি সৈয়দ তাজউদ্দিন আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে বলেন, আদেশ করেন, যখন ওই বুজুর্গের আগমন হবে আমার চাদরখানা যেন ওই বুজুর্গের কাছে পৌঁছে দেওয়া। ওই চাদরের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেরিয়া তরিকার সমস্ত কামালিয়ত ওই চাদরের মধ্যে ঢেলে দিয়েছিলেন। আর ওই চাদরটি সংরক্ষিত হয়েছিল মুজাদ্দিদ আল ফেসানি হযরত শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির জন্য। এবং পরম্পরায় এই চাদরটি সংরক্ষিত হয়ে ঠিক হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছে যায়। এছাড়াও যদি বলি, হযরত মুজাদ্দিদ আল ফেসানির আগমনের কয়েকশো বছর পূর্বে তৎকালীন দিল্লির সম্রাট ছিল ফিরোজ শাহ তুগলক। যদি কেউ ইতিহাস পড়ি, আমরা ফিরোজ শাহ তুগলকের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারব। ফিরোজ শাহ তুগলক ছিল দিল্লির শাসক, দিল্লির রাজা ছিল, দিল্লির বাদশা ছিল। ফিরোজ শাহ তুগলকের যে মুর্শিদ ছিল, যে পীর ছিল, ওনার নাম ছিল হযরত মখদুম জাহানিয়া রহমতুল্লাহ আলাইহি। মখদুম জাহানিয়া রহমতুল্লাহ আলাইহি দিল্লির বাদশাকে একদিন বলতে লাগলেন যে আমাদের তরিকায়, ওনারা ছিল নকশবন্দিয়া তরিকা,
উনি বললেন আমাদের সিলসিলায়, আমাদের তরিকায় এমন একজন ওলি আল্লাহর আগমন হবে যিনি হবেন শরীয়ত এবং তরিকতের ইমাম, এবং শুধু তাই নয়, তিনি জামানার মুজাদ্দিদ হবেন এবং পূর্ববর্তী ওলিগণের সম্মিলিত কামালত অর্থাৎ কাদেরিয়া, নকশবন্দিয়া, চিস্তিয়া সমস্ত তরিকার ফয়েজ এবং বরকত উনার মধ্যে পাওয়া যাবে এবং তিনি বেলায়েতের নূর পরিপূর্ণ এবং নবুয়তের গূঢ় তথ্যে ভরপুর হবেন। সিরহিন্দের অমুক একটি জঙ্গলের, এই সিরহিন্দের অমুক একটি এলাকায় উনার জন্ম হবে, সেই এলাকাটি এখন থেকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এই বলে তিনি বাদশাহ ফিরোজ শাহ তুগলককে তিনি কি করলেন, পরামর্শ দিলেন। ফিরোজ শাহ তুগলক আপন মুর্শিদের নির্দেশে তৎক্ষণাৎ সেখানে উনার উজির মারফত, উজিরের মাধ্যমে তিনি উনার মন্ত্রীর মাধ্যমে সেখানে দুর্গ নির্মাণের আদেশ দিলেন। উজির খাজা ফতেউল্লাহ সেখানে হাজার হাজার লোক নিয়ে দুর্গ নির্মাণের জন্য চলে গেলেন। আশ্চর্যের বিষয় হলো, দুর্গ নির্মাণ হতো, সারা দিন ব্যাপী কাজ চলতো, রাতে সেই ইমারত, সেই দালান, সেই দুর্গ ভেঙে পড়ে যেত। একবার নয়, দুবার নয়, বারংবার যখন এই ঘটনা সংঘটিত হচ্ছিল, তখন উনার উজির ফতেউল্লাহ তিনি এই ঘটনা বাদশাহ ফিরোজ শাহ তুগলকের কাছে জানালেন। ফিরোজ শাহ তুগলক এই ঘটনা তিনি তার আপন মুর্শিদ হযরত মাখদুম জাহানিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে জানালে, হযরত মাখদুম জাহানিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি উনার একজন খলিফা, উনার নাম হচ্ছে হযরত রফিউদ্দিন, শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে ওই জায়গায় পাঠিয়ে তাকে নির্দেশ দিলেন, তুমি এই দুর্গটি নির্মাণ করবে। তখন রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওই সিরহিন্দের ওই জঙ্গলে যাওয়ার পর তিনি উনার কাশফ দ্বারা, তিনি উনার আধ্যাত্মিক নলেজ দ্বারা তিনি জানতে পারলেন, তিনি আবিষ্কার করতে পারলেন এখানে এই জায়গার মধ্যে শরফ বু আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহি নামে এক কলন্দরিয়া তরিকার এক মস্ত বড় আল্লাহর ওলি রয়েছেন, যাকে কষ্ট দিয়ে, জোর করে, মজুরি না দিয়ে এখানে কাজ করানো হচ্ছে। উনি যখন এই ঘটনা জানতে পারলেন, তিনি তোনার কাশফ দ্বারা হযরত বু আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহিকে বের করে আনলেন। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বু আলী কলন্দরের কাছে আকুতি মিনতি করে, ক্ষমা প্রার্থনা করে তিনি বু আলী কলন্দরকে রাজি খুশি করালেন। বু আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ পাক স্বয়ং আপনাকে এই জায়গায় এনেছে। বু আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহি নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে জানতে পারলেন যে খবর তিনি জেনেছেন, যে সংবাদ তিনি জেনেছেন, তিনি তা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে জানালেন। এই অঞ্চলে, এই জায়গায় আজ থেকে 400 বছর পর আপনার বংশ থেকে এক মহান ওলির আগমন হবে, যেই ওলি ইসলামকে পুনরুজ্জীবিত করবে। তখন রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবং বু আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সিরহিন্দের ওই জায়গায় ওই দুর্গটি নির্মাণ হয়। সম্রাট আওরঙ্গজেবের আমলে এই শহরটি শিখ সম্প্রদায় দ্বারা আক্রান্ত হয় এবং এখানে যে শাহী কেল্লাটি নির্মাণ করা হয়েছিল সেটি কিছুটা ধ্বংস করে সেখানে শিখ ধর্মের অনুসারীরা সেখানে তাদের গুরুদুয়ারা প্রতিষ্ঠা করে। আজ পর্যন্ত সেটা সেখানে আছে। এভাবে বিভিন্ন আউলিয়া কেরাম হযরত শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-বেসানি রহমতুল্লাহ আলাইহির আগমনের ভবিষ্যৎবাণী দিয়েছেন। সর্বশেষ উনার পিতা, এই ঘটনাটি রাউজাতুল কাইয়ুমিয়া গ্রন্থের মধ্যে মাওলানা হাসান কাশমি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। সর্বশেষ উনার পিতা হযরত মখদুম আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই যুগের মস্ত বড় আউলিয়া ছিলেন, অনেক বড় আউলিয়া ছিলেন, তিনি কাশফ সম্পন্ন আউলিয়া ছিলেন। দিনের বেলা কঠোর পরিশ্রম করতেন, রাতের বেলা মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। সেই আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি যখন একদিন মুরাকাবার মধ্যে ছিলেন, তিনি তার কাছে গায়েবী পক্ষ থেকে একটা আওয়াজ আসলো। তিনি দেখতে পেলেন যে সমগ্র বিশ্ব নিবিড় অন্ধকারে নিমজ্জিত।
আচ্ছন্ন, আর সেই অন্ধকারের মধ্যে বাঘ, ভাল্লুক, শূকর, বানর প্রভৃতি হিংস্র জন্তু মানব বংশকে খেয়ে ফেলছে, ক্ষত বিক্ষত করে ফেলছে। এমন সময় হঠাৎ এই নূরের এই পৃথিবীর বক্ষদেশ থেকে একটি নূর বের হয়, এবং ওই নূরের আগমনের ফলে সমস্ত পৃথিবী আবার আলোকিত হয়ে যায়, এবং উক্ত নূর থেকে একটি বিদ্যুৎ চমক এসে সমস্ত বিদ্যুৎ চমকে উঠে সমস্ত বাঘ, ভাল্লুক, শূকর সব হিংস্র প্রাণীকে জ্বালিয়ে ফেলার পর, এবং ওখানে একটি হযরত শেখ মখদুম রহমতুল্লাহ আলাইহি দেখতে পেলেন যে ওখানে একটি সিংহাসন দেখতে পেলেন। সেই সিংহাসনের মধ্যে একজন জ্যোতিময় পুরুষ নুরানি তাকিয়ায় হেলান দিয়ে উপবিষ্ট আছে, এবং উনার আশেপাশে হাজার হাজার ফেরেশতা, হাজার হাজার নূর বিশিষ্ট লোকজন দাঁড়িয়ে আছেন, তাজিম করে সম্মানের সাথে দাঁড়িয়ে আছেন, এবং তারা পৃথিবীতে সমস্ত অত্যাচারী, পাপাচারী, ধর্মভ্রষ্ট, বিধর্মী, নাস্তিক সবাইকে উনার সামনে এনে ভেড়া বকরির মতো জবাই করছিলেন। আর উনি ঘোষণা দিচ্ছিলেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কুরআন শরীফের এই আয়াত তিনি ঘোষণা দিচ্ছিলেন। তখন তিনি যখন এই ঘটনাটি রাত্রিবেলায় মুরাকাবার মধ্যে দেখতে পেলেন, তিনি তখন ওই জমানার সর্বশ্রেষ্ঠ কুতুব শাহ কামাল কাইথিলি, ওনার নাম শাহ কামাল কাইথিলি রহমতুল্লাহ আলাইহির কাছে এই ঘটনা যখন বর্ণনা করলেন, শাহ কামাল কাইথিলি রহমতুল্লাহ আলাইহি তিনি তাকে এর ব্যাখ্যা দিলেন যে অচিরই আল্লাহ তাআলা এরূপ একটি পুত্র সন্তান আপনার নসলে দান করবেন, এরকম একটি পুত্র সন্তান আপনাকে দান করবেন, এবং যিনি এই ভারতবর্ষ থেকে, এই দেশ থেকে সমস্ত বিদআত, সমস্ত নাস্তিকদের মূলোচ্ছেদ করে সুন্নতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পুনর্জীবিত করবেন। বিভিন্ন আউলিয়া কেরামের ভবিষ্যৎবাণী, ওনার নিজ পিতার কাশ দ্বারা এই অবহিত ঘটনা, অবহিত ইলহাম অবশেষে বাস্তবায়ন হয়ে 971 হিজরির 14 শাওয়াল 26 জুন 1561 খ্রিস্টাব্দে শুক্রবার সুবহে সাদিকের সময় সম্রাট আকবরের রাজত্বকালে ভারতবর্ষের পাঞ্জাবের সিরহিন্দ নগরীর পবিত্র ভূমিতে হযরত মুজাদ্দিদ আল ভাসানী রহমতুল্লাহ আলাইহির শুভাগমন হয়। হযরত মুজাদ্দিদ আল ভাসানী রহমতুল্লাহ আলাইহি পিতার দিক থেকে ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরতে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে বিবাহ করেছিলেন, এবং সেই বংশেই মুজাদ্দিদ আল ভাসানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। তিনি যেমন বাবার দিক থেকে ফারুকী, মায়ের দিক থেকে তেমনি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা মুজাদ্দিদ আল ভাসানী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন এবং নকশবন্দিয়া তরিকা দাখিলের প্রবেশের যে পটভূমি সেটা আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।